মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকটা বেলা হচ্ছে তো, খুব একটা না। সকালবেলায় আজকে একটুখানি দেরি হয়ে গেছে উঠতে। আজকে সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘোরাঘুরি করে মোটামুটি অল্প ঘুরে চলে এসেছি, কারণ আজকে কাজকর্ম তো আছে। কাজকর্মটা ওই যে আপনাদেরকে আর কি বলবো, রান্নাবান্না কাজকর্ম ঘরের একই জিনিস বলুন, আর ভালো লাগে না শুনতে। একই জিনিস একই কাজ, এই আর কি দেখাবো বলুন। এখনও তো কোথাও মানে বাইরে যাওয়া হচ্ছে না। আর এই ঘরের মধ্যে একটু ঘুরি সকালবেলায়, এই সকালবেলা ঘুরে নিলে একটা এনার্জি পাই, ঘরে কাজকর্ম করতে পারি, ভালো লাগে। তারপরে রান্না বান্না, সংসারের কাজ কি আর শেষ আছে বন্ধুরা? কত কাজ। যারা কাজের মানুষ তারা ঠিক কাজ পেয়ে যাবে, কাজ খুঁজে খুঁজে চলে আসে, যারা কাজ করতে ভালোবাসে, যারা সংসারকে ভালোবাসে। এই আর কি বলবো বলুন। আমার গোলাপটা দেখেছেন? এইখানে গোলাপ টুইন ওয়ান, হ্যাঁ, এখানে একটা গোলাপ গাছ মরে গেছে, দেখলাম। এই গাঁদা ফুলটা তুলে নেবে না, কি বলতো? আর কত জবা হয়েছে দেখেছেন বন্ধুরা? তবে হ্যাঁ, আমি দেখলাম একটা জিনিস, এবছর শীতকালেও কিন্তু আমাকে জবা দিয়েছে গাছটাতে। মানে অন্য সময় শীতকালে জবা হয় না, কিন্তু এবারে কিন্তু শীতকালেও জবাটা পেয়েছে। দেখুন, অন্য ফুলগুলো আসলে বসন্তের হাওয়া ঢুকছে, ঠান্ডা আছে, পাতা ঝরে যাচ্ছে, পাতাও ঝরে যাচ্ছে। তার সাথে সাথে এখানেও একটা আছে, এটাও ঝরে গেছে, বুঝলি? এই গাছটা কত বড় ছিল, কত গাছ বেরিয়ে দেখেছো? কী সব গাছ হয়েছে, কুমড়ো টুমড়ো হবে আর কি। আলু গাছ, কুমড়ো গাছ। এখন তো পাতা ঝরার দিন। কি গো, মেঘ করছে নাকি আপনাদের? মেঘ ঢুকছে তো। আর এই যে এটা হচ্ছে মাধবী লতা। মাধবী লতাটা কেটে দিয়েছিলাম, কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আশা করছি ভালো ফুল হবে, বুঝলে? অনেক বড় গাছটা হয়ে গেছে, ঝোপঝাপ হয়ে গেছে। আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঝোপঝাপ মানে থাকলে ভালো লাগে না। গাছ যেন সব কিছু বুঝতে পারি, গাছের যত্ন করতে পারি, এভাবে গাছগুলো হলে ভালো লাগে। দেখেছেন জবাগুলো? জবা কটা হয়েছে বলো তো? একটা, দুটো, তিনটে, চারটে হয়েছে নাকি এবছর? এই গাছটা আমার বলতে নেই, পুরো শীতকালটা আমার ফুল দিয়েছে। এই গাছটার ওই ঝুমকো জবাটা, মানে ছিন্ন মস্তা, হ্যাঁ, এই দুটো মানে শীতকালে জবা ফুল মানে অত সোজা না। এখানে একটা অপরাজিতা গাছ হয়েছে, দেখেছো? এই গাছটাকে যত্ন করতে হবে। এটা সবুজ অপরাজিতা। হ্যাঁ, সবুজ অপরাজিতা না না না, পিঙ্ক কালার, পিঙ্ক কালার, পিঙ্ক কালার, পিঙ্ক কালার, পিঙ্ক কালার। ও হলেই বুঝে যাবে। আর হ্যাঁ হ্যাঁ, এটাকে ভালো করে যত্ন করতে হবে। দড়ি দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে তাকে যত্ন করতে হবে, বুঝলে? এই গাছটা তো এখনো ফুল হচ্ছে না, এবার তো ফুল হওয়ার কথা, বুঝলে? এই গাছগুলো এবার হবে, দেখা যাক কতটা কি হয় না হয়, সব কিছু তো আপনারা দেখতে পাবে। এটা থেকে এটা হচ্ছে বেলি ফুলের, দেখতে এবারে বেলি ফুলের সময় আসছে আর কি। এই গাছগুলো খুব বড় বড় হয়ে যায়, লতানো হয়ে যায়। বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে গাছ। আমি এখানে পান গাছটা লাগিয়েছি, পান গাছটা এখনো বেড়া আছে। এই যে গোলাপটা, কি সুন্দর গোলাপটা, না? বেশ ভালো লাগে। চলো, পরে আবার দেখা হবে। আমার চন্দ্রমল্লিকাটা হলোই না তো, নাকি কুড়ি হয়েছে, এই তো সবার হয়ে গেল। তারপর আমার চন্দ্রমল্লিকার আমি সবার শীতে লাগিয়েছিলাম, লেটে হবে আর কি। চলো, কাজকর্ম তো আছে, ঘরের দিকে যাই। এখানে একটা লঙ্কা জবা দেখুন, বড় হয়ে ফুটে আছে। ছিন্ন মশলা দেখুন, আপন মনে ঝুলছে। ছোট ছোট লাল লঙ্কা জবা, লঙ্কা জবা কেমন উঁকি মারছে দেখুন। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। সকালে পুজো হয়ে গেছে, ম্যাডামের সকালে পুজো হয়ে গেছে। লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো। এর উপরে পুজো হবে, তার গুছানা চলছে। জয় মা লক্ষ্মী, ভবন নারায়ণ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, ভবন নারায়ণ।
স্পেশাল শিম আলু শাক ভাজা। এবার সিমটা ভাজিয়ে দিন, তা ভাজা হোক। তা তুমি এদিকে দেখো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আলু শাক ভাজবো, এগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছে। সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে দেবো, একটু লবণ, হ্যাঁ এই জলটাকে না ফেললে অসুবিধা আছে না। যেহেতু তেল দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। আর যে বন্ধুরা এই যে রসুনটা, এই রসুনটা দিয়ে দেবো। আর রসুন দিয়েই খাতে হবে। ভাজা হোক, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম শাকটা, লাউ শাকটা, ওই আলু শাকটা টিপে টিপে দিই। শাক সবজি রান্না করা প্রচুর ঝামেলা, তাকে কুটো কাটো ধুয়ো বারবার করে। এখন যা শাক সবজি রাসায়নিক সারে বেটে যে এগুলো ভেজেছিল সিমগুলোকে দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে, রান্না কিন্তু কমপ্লিট। হ্যাঁ আবার কি, হ্যাঁ প্রথমে শাক ভাজা, শাক ভাজা দিয়ে তো প্রথমে ভাত খায়। শাক আর সিম, আলু নতুন নতুন সিম দিয়ে আলু শাক ভাজা। হ্যাঁ, তোর বাবা আজকে মাথায় টুপিটা পড়তে বলেছে। অরিজিনাল তো থাকতে হবে নাকি, নাকি বলুন বন্ধুরা? অরিজিনালও থাকতে হবে সব সময়। কি আর বুট পালিশ করলে হবে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আলু শাক দিয়ে সিম ভাজা, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে তো ভালো লাগবে। রসুন না হলে শাক ভালো লাগবে না। তোমাকে না চিনতেই পারা যাচ্ছে না টেস্ট। না একদম অন্যরকম লাগছে, একদম অন্যরকম লাগছে। চুলগুলো সাদা হয়ে গেছে তো সব। ঠিক আছে, আর কিছু বলবে? বাবা মারা যাওয়ার পরে সত্যি এরাই আমার বাবা মা। হ্যাঁ, ছেলে বউ ভাই বাবা মা হয়ে যায়, জানেন তো। এরাই বাবা এরাই মা। এবার আমাদেরও তো বয়স হবে, সেই আমারও মা বাবা নেই, সেই এরাই তো বাবা মা। তবে তোমার সিম দিয়ে আলু শাক ভাজাটা কিন্তু ভালো টেস্ট। সিম দিয়ে আলু শাক ভাজা। বন্ধুদের সঙ্গে কথা বলতে আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কথা মশাকে বসিয়ে দিচ্ছি। সুন্দর টেস্ট হয়েছে, রসুনের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আপনাদের বাগানে মাঠে ঘাটে যেতে আলু শাক থাকে, আপনারা এরকম তুলে নিয়ে আসবেন। জানি আপনারাও খান, হ্যাঁ, কিন্তু এরকম করে সিম দিয়ে বেশি করে রসুন দিয়ে ভাজবেন, দেখবেন টেস্ট কত সুন্দর হয়। আর জলটা গেলে ফেলে দিতে পারবেন। খুব মুখরোচক লাগে। হ্যাঁ, আমারও খুব প্রিয় এই সিজনে আলু শাক ভাজা। তবে রাসায়নিক সার থাকে তো, ভালো করে ধুই, আবার সিদ্ধ করে কচকচা করে ধুই, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে আবার ধুই, অত 3-4 বার ধুয়ে 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 বার করি। হ্যাঁ, না হলে বাবা বেশি ফলন চাই না, চাষি ভাইদের বেশি করে ফলন চাই। যার জন্য তো এইসবগুলো করতে হবে। রাসায়নিক ছিল হ্যাঁ সব, হ্যাঁ আর রাসায়নিক কিছু না না। ঠিক আছে, বন্ধুদের সাথে কথা বলে নি নাকি? ঠিক আছে বন্ধুরা, আলু শাক আর সিম দিয়ে ভেজেছি। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখবেন কেমন করে আমি কি করলাম না করলাম। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন। ওই কমেন্টস তো দেখতে পাচ্ছি না কালকে। হ্যাঁ,
আজকে স্পেশাল, যেহেতু বাড়ি থেকে আলু চাষের জমি থেকে আলু শাক আর সিম নিয়ে এসেছি, তার জন্য রেসিপি করার জন্যই নিয়ে এসেছি বন্ধুরা, যার জন্যে এই রেসিপিগুলো করছি। কেন আর কদিন, তারপরে তো আলু উঠে যাবে, আর হবে না। এটাই আজকে স্পেশাল। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ। টেস্ট ভালো হয়েছে।